রমজানের সময় কলকাতার জাকারিয়া স্ট্রিট এক স্বর্গ খাদ্যপ্রেমীদের জন্য। সুগন্ধি কাবাব, হালিম, সিলামাল, একের পর এক লোভনীয় খাবারের সমাহার। আজ আমি আপনাদের নিয়ে চলেছি এই ঐতিহ্যবাহী রাস্তায়, দেখাবো কি কি খাবার পাওয়া যায় আর স্বাদ নেব ইফতারের স্পেশাল কিছু পদ। চলুন শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু পায়েল টেলস। এখন আছি সেন্ট্রাল মেট্রোতে। সেন্ট্রাল মেট্রো দিয়ে বেরোবো, মেট্রো করেই এলাম। তো আজকে আমার গন্তব্য হচ্ছে জাকারিয়া স্ট্রিট। সঙ্গে থাকুন, দেখতে থাকুন পুরোটা, কারণ আজকে আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি জাকারিয়া স্ট্রিটের ফুড মার্কেট। ঈদের সময় কীরম হয় তো সেটা আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি, তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই আমরা সেন্ট্রাল মেট্রোর গেট নাম্বার 5 দিয়ে বেরিয়েছি। এখন আমরা হাঁটবো টুয়ার্ডস মোহাম্মদ আলী পার্ক। এখান থেকে মোটামুটি 5 মিনিট ওয়াকিং। তো ওই দিক থেকে আমরা হেঁটে এলাম। এখন আমরা রয়েছি মোহাম্মদ আলী পার্ক, আর এটা হচ্ছে জাকারিয়া স্ট্রিটের গেটটা, আর এই দিকেই হচ্ছে মোহাম্মদ আলী পার্ক। জাকারিয়া স্ট্রিটের গেট দিয়ে সোজা একটু ভেতরের দিকে যেতে হবে, সব সঙ্গে থাকুন। জাকারিয়া স্ট্রিটে এই রমজান মাসেই রাস্তায় এই রকমের অনেক দোকানগুলো আপনারা দেখতে পাবেন। অন্য সময় এলে এই দোকানগুলো দেখতে পাবেন না। এখানে শুধু খাওয়ারেরই দোকান নয়, পেয়ে যাবেন জামা কাপড় বা অন্য প্রয়োজনীয় জিনিসের দোকানও। এখন আমাদের গন্তব্য হচ্ছে নাকোডা মসজিদের ঠিক অপোজিটে সুফিয়া। এই আমরা চলে এলাম সুফিয়া। এখানে যদিও আপনারা মাটন বিরিয়ানি, মাটন স্টু, মাটন অ্যান্ড বিফ হালিম পেয়ে যাবেন, আর নিহারি খেতে গেলে আপনাদের আসতে হবে রাত্রের দিকে। আমরা অর্ডার করেছি এত অপশানসের মধ্যে 2 পিস রুটি আর মাটন হালিম। তো চলুন খেয়ে দেখি কেমন লাগে। এই আমাদের মাটন হালিম আর রুটি খাওয়া শেষ হলো। হালিমটা দুর্দান্ত ছিল, রুটিটা অ্যাভারেজ ছিল। তো আমাদের টোটাল বিল হয়েছে 145 টাকা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নেক্সট আমরা কোথায় যাই। সুফিয়ার থেকে বেরিয়ে রাস্তায় এই হালুয়া রুটির জায়গাটা দেখতে পেলাম। দেখতে খুবই সুন্দর লাগছে সাজানোটা। আমরা এটা ট্রাই করছি না, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন নেক্সট আমরা কোথায় যাচ্ছি। হাঁটতে হাঁটতে এই মিষ্টির দোকানটা দেখতে পেলাম, হাজি আলাউদ্দিন। তো চলুন ভিতরে ঢুকি। এখান থেকে আমি এই 100 গ্রামের হালুয়াটা অর্ডার করলাম, খেয়ে জানাচ্ছি কেমন লাগলো। আলাউদ্দিনের অসাধারণ হালুয়া খেয়ে চলে এসেছি 105 বছরের পুরনো কাবাব ট্রাই করতে, যার নাম হচ্ছে আদামসের কাবাব শপ। এখান থেকে আমরা মাটন সুটা কাবাব ট্রাই করব, এই জানাচ্ছি কাবাবটি আমাদের কেমন লাগলো।
আদামসের অসাধারণ মাটন সুটা কাবাব ট্রাই করে চলে এসেছি আলবেকের আরেকটা অসাধারণ কিছু কাবাব খেতে। আমরা ভাবছি অর্ডার করব এখানে চিকেন আফগানি কাবাব, যেটা এখানে প্রিপারেশন হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, আপনারা যদি সব অপশান ট্রাই করতে চান তাহলে 3টে থেকে 3:30-এর মধ্যে আসবেন, কারণ ততক্ষণে এদের সব কিছু প্রিপেয়ার্ড হয়েই থাকে। তো এখানে আফগানি কাবাব হচ্ছে পার পিস 30 করে, আমরা 2 পিস নেব। আর এখানে কাবাব ছাড়াও পেয়ে যাবেন ফিশ ফ্রাই, তার মধ্যে ভেটকি ফ্রাই আর কাতলা ফ্রাইও পাবেন। যেহেতু এখানে এখনও প্রিপেয়ার হয়নি তাই আমরা ভেটকি ফ্রাইটা ট্রাই করছি না। খেয়ে জানাচ্ছি কেমন লাগলো আমাদের চিকেন আফগানি কাবাব। আলবেকের অসাধারণ চিকেন আফগানি কাবাব খেয়ে চলে এসেছি টাস্কিনে। টাস্কিন থেকে অর্ডার করছি চিকেন চাঙ্গেজি আর ফালুদা। খেয়ে জানাচ্ছি কেমন লাগলো। এই আমাদের ফালুদা দিয়ে গেল। চিকেন চাঙ্গেজিটা যদিও অতটা ভালো লাগলো না, দেখি ফালুদাটাকে কেমন লাগলো। চিকেনটা থেকে ভালো। টাস্কিনের ঠিক পাশেই রয়েছে দিল্লি 6। দিল্লি 6 থেকে আমরা কিছু ট্রাই করছি না, কারণ আমাদের পেট হয়েছে ফুল। আর এখানে আপনারা এলে দিল্লি 6 থেকে বিভিন্ন রকমের মোগলাই খাওয়া ট্রাই করতেই পারেন। ওভারঅল এক্সপিরিয়েন্স যদি বলে থাকে তাহলে কাবাবসগুলো খুবই ভালো ছিল, হালিমটাও ভালো ছিল, কিন্তু টাস্কিনের ফালুদা বাদে চিকেন চাঙ্গেজি অতটাও আমার ভালো লাগেনি। ছিল আমাদের জাকারিয়া স্ট্রিটের ফুড ট্যুর। ভিডিওটি পুরো দেখে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।